আমরা যে পরিবর্তন চেয়েছিলাম সেটা কি এটাই ছিল? আজ একটা কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তারপরও বলতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ভোলা জেলায় বিগত 10 বছর এমন পরিস্থিতি আমরা কমই দেখেছি। একটা সময় ছিল কারেন্ট একটু গেলেই, লোডশেডিং একটু বাড়লেই আমরা আগের সরকারকে প্রচণ্ডভাবে দোষ দিতাম, সমালোচনা করতাম, কটাক্ষ করতাম। অনেকেই বলতাম দেশ শেষ, কিছুই আর দেশের নেই। কিন্তু আজ বাস্তবতা এমন জায়গায় দাঁড়িয়েছে যে নিজের ঘরে নিজের স্ত্রী সন্তানদের সামনেও মাথা নিচু করে চলতে হয়। কারণ তারা আজ প্রশ্ন করে, তোমরা তো আগের সরকারকে এত দোষ দিতা, এত বকাবকি করতা, এত প্রতিবাদ করতা, তোমাদের এই আমলে এই অবস্থা কেন? এই প্রশ্ন শুধু একজনের না, হাজারো মানুষের মনের প্রশ্ন। আমরা দল করেছি উন্নয়নের আশায়, মানুষের স্বস্তির আশায়, দেশ থেকে দুর্নীতি কমবে এই কারণে। কিন্তু আজ কি দেখছি? বিদ্যুৎ নিয়ে চরম ভোগান্তি, সারা রাত জেগে থাকতে হয়, অফিস আদালতে প্রকাশ্যে ঘুষ বাণিজ্য, ভূমি অফিস থেকে শুরু করে সরকারি যে কোনো দপ্তরে সাধারণ মানুষের হয়রানির আর শেষ নেই। সবচেয়ে কষ্টের বিষয় হলো এই পরিস্থিতির কারণে সরকারের বদনাম হচ্ছে। আমার বিশ্বাস একটা কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে এই সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য, সরকারের বদনাম রটানোর জন্য বিশৃঙ্খলা তৈরি করছে, যাতে সরকারকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করা যায়, যাতে নেতৃত্বকে ব্যর্থ প্রমাণ করা যায়। আমরা জানি যেই সরকারি ক্ষমতায় আসুক, জনগণ শান্তি চায়, স্বস্তি চায়, ন্যায় বিচার চায়। আজ সে সময় এসেছে দলীয় পরিচয়ের বাইরে গিয়ে সত্য কথা বলার। কারণ জনগণের কষ্ট লুকিয়ে রাখলে সমস্যা কমে না, বরং বাড়ে। আমরা চাই বিদ্যুতে স্থিতিশীলতা ফিরুক, ঘুষ বাণিজ্য বন্ধ হোক, সরকারি দপ্তরে সাধারণ মানুষ সম্মান পাক, আর জনগণ যেন আবার বলতে পারে, হ্যাঁ আমরা ভালো আছি। ক্ষমতা মানুষের জন্য, কিন্তু মানুষ যদি কষ্টে থাকে তাহলে সে ক্ষমতার গৌরব কোথায়? আসসালামু আলাইকুম।